হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমরা সবাই খুব ভালো আছি। উষ্ণি শালদার ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। তো এখন দেখো সকাল হয়ে গেছে, তো গুড মর্নিং সবাইকে। এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। এখন দেখো 8:50 বেজে গেছে, তো অনেক সকাল হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করলাম। আর উষ্ণিসের পরীক্ষা, ও এখন পড়াশোনা করছে। তো ওর শুক্রবার ম্যাথ পরীক্ষা, আজকে ছুটি আছে। তো দুদিন ছুটি দেয়, আর তারপরে একদিন করে এক্সাম থাকে, মানে পরীক্ষা থাকে আর কি। তো এখন চলো সকালে ব্রেকফাস্ট কি হবে তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো আর রান্না কি হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার রান্নাঘরে। দেখো কড়াটা বসানো হয়ে গেছে। আমি একটু সকালবেলা ব্রেকফাস্টে একটু ঘুগনি করব। তো আমি ওই যে মানে একটু মটর একটু সিদ্ধ করে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তারপরে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আমি দেখো একটু পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। এই দেখো আমি পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি। তো এই দেখো আমি এবার পেঁয়াজ একটু দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক ভালো করে। দেখো ভালো করে গরম হয়ে গেছে, তো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। ঘুগনি যেভাবে রান্না করে সেভাবেই আমি করব আর কি, একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দুটো দেখো কাঁচা লঙ্কা, আমি একটা কাঁচা লঙ্কা হাফ করে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মটর সিদ্ধ করার সময় না আমি নুন দিতে ভুলে গেছি, তো এখন তো আমাকে নুনটা তাই দিয়ে দিতে হলো। দেখো ভালো করে এইটা ভাজা করা হয়ে গেছে, এবার আমি কুচানো টমেটো দিয়ে দিলাম। অল্প আদা রসুনের বাটা দিয়ে দিলাম। যেভাবে রান্নাটা হয় সেভাবেই করছি, ঘুগনি রান্না। আর দেখো এদিকে আমি না ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো এই ভাতটা ফুটে গেছে। এই যে দেখো ভাতটা এখন ফুটে গেছে। তো এটা একদম লো ফ্লেমে করে দিই। ভাত অনেক তাড়াতাড়ি আজকে ভাত বসিয়ে দিয়েছি আর কি। তাই সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। মটরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আলু দিয়ে দেব। আলুটা তো ভালো মতনই সিদ্ধ হয়ে আসবে। দেখো এবার আলু দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে জল দিয়ে দেব। দেখো ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। যে কুচানো ধনেপাতা ছিল, ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব ঘুগনিটা। একটু পরে দেখো আমরা ব্রেকফাস্ট করে নেব। এখন আমি দেখো একটু মাশরুম রান্না করে নেব। তো দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর মাশরুমগুলো ততক্ষণ একটু আমি দেখো কেটে নিই মাশরুমগুলোকে। ততক্ষণ কড়াটা গরম হোক। এই দেখো গোটা গোটা মাশরুম, এগুলো একটু টুকরো করে নিতে হবে। তো আমি এটা 4 টুকরো করে দেখো কেটে নিচ্ছি। সব মাশরুমগুলোকেই এইভাবে কেটে নেব। এই যে বড় মাশরুম, এইগুলোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এটা ছোট একটু 3টে টুকরো করব, এটাও তাই।
মাশরুমগুলো এইভাবে সব মাশরুমগুলো কেটে নিই আমি। এটা আরোই ছোট, এটা 2 টুকরো করলাম। সব মাশরুম কাটা হয়ে গেছে। কড়াটাও দেখো গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব আমি। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তো একটু গরম হোক, তারপর আমি দিচ্ছি তো শুকনো লঙ্কা একটু দেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি কুচো করে আলু দিয়ে দিলাম। এই যে ছোট ছোট টুকরো করে কাটা আলু দেখো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দেব। দেখো এবার টুকরো করে এই একদম কুচি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ভালো করে এটা ভাজা করে নেব। নুন আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার দেখো কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটো না দিলে মাশরুম একদম ভালো লাগে না খেতে, মাশরুমের তরকারি। দেখো হাফ চামচ আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে দেখো ভালো করে আমি কষিয়ে নেব। মাশরুম কষা একদম রেডি। এবার রান্নাটা আমি সার্ভ করে দিলাম। গরম গরম মাশরুম কষা রেডি হয়ে গেল। এবারে দেখো আমি একটা মাছের একটা রান্না করব। তো দেখছি আর দুপুরবেলা কি কি রান্না করা যায়। দেখো এই মাছ আমি দেখো বার করে রেখে দিয়েছি। তো রূপচাঁদা মাছ, এই রূপচাঁদা মাছে আজকে একটু তরকারি করব। তো যখন দেখছি তোমাদের সাথে শেয়ার করা যায় কি। দেখো আজকের দুপুরবেলা রান্না আমার রেডি হয়ে গেছে। তো ফাইনালি কি কি রান্না হলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে তো মাশরুম কষা রেডি হয়ে গেছিলো, তোমরা তো দেখেছিলে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো এই যে আমি রূপচাঁদা মাছ বার করে রেখেছিলাম। তো রূপচাঁদা মাছের আমি শোলা কচু দিয়ে একটু ঝাল করে নিয়েছি, ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো এই তরকারিটা, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এমনি আমি যেরমভাবে রান্না করি একটু শোলা কচুটাই এক্সট্রা দিয়েছিলাম। আর এখানে দেখো গরম গরম ভাত একদম রেডি হয়ে গেছে, ঝরঝরে ভাত রেডি হয়ে গেছে। তো একদমই এটা গরম। তো আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আমার। আর এখানটায় দেখো এই যে উচ্ছে আর আলু আমি একটু পোস্ত করে রেখেছিলাম, তো এটা কালকের রেসিপি। তো এটা দেখো আজকে একটু গরম করে নিয়ে রেখে দিয়েছি। তো এই আজকের আমাদের দুপুরের রান্না রেডি হয়ে গেল। তো ব্লগটা এবারে এন্ড করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। দেখো আমি এখন পড়ছি এখনো। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।